12তম হিজরির বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী এই ভিডিওতে আমরা একে একে জেনে নেব। 1. কোরআনের আয়াত সংগ্রহের ঘটনা। এই বছর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যায়েদ ইবনে সাবিতকে নির্দেশ দেন যে আল কোরআনের আয়াতসমূহ হাড্ডি ও গাছের বাকল ইত্যাদি থেকে একত্র করার, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু হজরত যায়েদকে আরও নির্দেশ দেন যে হাফিজদের হৃদয়পট থেকে কোরআনের আয়াতগুলো সংগ্রহ করার, কেননা ইয়ামামার যুদ্ধে প্রচুর সংখ্যক হাফেজে কোরআন শহীদ হয়ে যায়। এই ভিত্তিতে কোরআনুল কারিমের আয়াতগুলো সংগ্রহ করার প্রয়োজন দেখা দেয়। বুখারী শরীফে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। 2. হজরত আলীর বিবাহের ঘটনা। এই বছর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জাইনাবের মেয়ে উমামাকে বিবাহ করেন। উমামা ছিল জাইনাবের পূর্বস্বামী উমাইয়া শাখার আবুল আস ইবনে রুবাইয়া ইবনে আবদি শামসের ওরসজাত সন্তান। উমামার পিতাও এই হিজরি দ্বাদশ সনেই ইন্তেকাল করেছিলেন। এই উমামা যখন ছোট ছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার সময় তাকে কোলে করেই সালাত আদায় করতেন। সিজদা করার সময় রেখে দিতেন এবং সিজদা থেকে দাঁড়াবার সময় আবার তুলে নিতেন। 3. হজরত ওমরের বিবাহের ঘটনা। এই বছর হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু যায়েদ ইবনে আমর ইবনে নওয়াফেলের কন্যা আতিকাকে বিবাহ করেন। আতিকা ছিলেন ওমরের চাচাতো বোন। ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তার প্রতি বিমুগ্ধ ছিলেন। সালাতের উদ্দেশ্যে আতিকা মসজিদে যেতেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তাকে মসজিদে আসতে বাধা দিতেন না, কিন্তু তিনি সেটা পছন্দও করতেন না। একদিন আতিকাকে ধরার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলাহু অন্ধকার রাতে মসজিদে আসার পথে ওৎ পেতে থাকেন। এরপর আতিকা যখন ওই পথ দিয়ে চলছিলেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তাকে হাত দিয়ে মৃদু আঘাত করেন। এরপর আতিকা বাড়িতে ফিরে যান এবং তারপর থেকে তিনি আর কখনো ঘর থেকে বের হননি। কোনো কোনো বর্ণনাকারীর মতে আগে আতিকা ছিলেন যায়েদ ইবনে খাত্তাবের স্ত্রী। এই অবস্থায় যায়েদ শহীদ হন। যায়েদের পূর্বে আবদুল্লাহ ইবনে আবু বকর আতিকাকে বিবাহ করেছিলেন, কিন্তু আবদুল্লাহ পরবর্তীতে শাহাদাত বরণ করেন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আতিকাকে বিবাহ করেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর ইন্তেকালের পর হজরত জুবায়ের আতিকাকে বিবাহ করেন। এরপর জুবায়ের শাহাদাত বরণ করেন, আর তারপর আলী রাদিয়াল্লাহু তাআলাহু আতিকাকে বিবাহ করার প্রস্তাব দেন, কিন্তু আতিকা এই কথা বলে জবাব দেন যে যার সাথে আমার বিবাহ হয় সেই মারা যায়, সুতরাং মৃত্যু পর্যন্ত আতিকা আর কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। 4. হজরত ওমরের দাস ক্রয়ের ঘটনা। এই বছর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তার আজাদকৃত দাস আসলামকে ক্রয় করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আসলামকে প্রথমে তার কাছেই রেখে দেন। পরবর্তীতে আসলাম উচ্চমানের তাবেই রূপে গণ্য হন, আর পরবর্তীতে তার ছেলে যায়েদ ইবনে আসলাম হয়েছিলেন অন্যতম নির্ভরযোগ্য রাবি। 5. হজরত আবু বকরের হজ পরিচালনার ঘটনা। এই বছর খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু হজ পরিচালনা করেন। হজের সফরকালে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহুকে তিনি মদিনাতে তার স্থলাভিষিক্ত করে যান। হজরত আবু মাজিদা বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তার খিলাফতকালে দ্বাদশতম বছরে আমাদেরকে নিয়ে হজ পালন করেন। এই সফরে তিনি কান কর্তনের কিসাসের হাদিস বর্ণনা করেছিলেন, এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু এই ব্যাপারে আবু বকরের নির্দেশ মতে ফায়সালা দিয়েছিলেন। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কারো কারো মতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তার খিলাফতকালে হজ পরিচালনা করেননি, বরং দ্বাদশ সালে হজের মৌসুমে ওমর ইবনে খাত্তাবকে কিংবা আব্দুর রহমান ইবনে আউফকে তিনি হজের আমির রূপে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। হিজরি 12 সালের সাহাবীদের কিছু অসাধারণ ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।